দেখুন, 1886 সালের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে যে ঐতিহাসিক শ্রমিক আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনের তীব্রতা সবচেয়ে বেশি ছিল ৩রা এবং ৪ঠা মেতে। এই দুটি দিনই ছিল বেশ ঘটনাবহুল। কিন্তু আমরা জানি, এই গুরুত্বপূর্ণ দুটি দিন থাকা সত্ত্বেও ১লা মেকেই আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল। প্রশ্ন হলো, কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে ইতিহাসের দিকে একবার ঘুরে তাকাতেই হবে। দেখুন, সভ্যতার ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে শ্রেণীগতভাবে কোনো আন্দোলনই হঠাৎ করে গড়ে ওঠেনি। বাদ প্রতিবাদের মধ্যে দিয়েই তার এগিয়ে চলা। মে দিবসের আন্দোলনও তার ব্যতিক্রম নয়। হঠাৎ করে লক্ষ লক্ষ শ্রমিক এই আন্দোলনে যোগ দিয়েছিলেন, ব্যাপারটা তা একেবারেই নয়। এর পিছনে ছিল একটি দীর্ঘ প্রস্তুতির ইতিহাস। পাশ্চাত্যের উন্নত দেশগুলিতে ১৯বিংশ শতাব্দীর প্রথম ভাগ থেকেই বিভিন্ন কলে কারখানায় সর্বত্র আরও মুনাফা, আরও লাভের লোভে শ্রমিকদের অমানসিকভাবে খাটানো হতো। কখনো ১২ ঘন্টা, কখনো ১৬ ঘন্টা, কখনো বা ১৮ ঘন্টা। তার উপরে ছিল মজুরি সংকোচন, মজুরি বৈষম্য। বহুদিন ধরে চলে আসা এই অত্যাচার আর নিপীড়নের বিরুদ্ধে শ্রমিক শ্রেণী মুখর হতে শুরু করেছিল ১৯বিংশ শতকের দ্বিতীয় ভাগ থেকে। ১৮৮১ সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় আমেরিকান ফেডারেশন অফ লেবার। সেখানে ১৮৮৪ সালের ৭ই অক্টোবর এক সম্মেলন, সেই সম্মেলনে গৃহীত হলো এক ঐতিহাসিক সিদ্ধান্ত। বলা হলো ১৮৮৬ সালের ১লা মে থেকে সমস্ত শ্রমজীবী মানুষ ৮ ঘন্টার বেশি আর কোনোভাবেই কাজ করবে না। আমেরিকার আইনসভায় ৮ ঘন্টার কাজের একটা আইন পাশ হলো বটে, কিন্তু সেই আইন কার্যকরী হলো না। ১৮৮৫ সাল থেকেই ৮ ঘন্টার শ্রমদিবসের দাবিতে ক্রমশ দানা বেঁধে উঠল শ্রমিক আন্দোলন। ধর্মঘটের পর ধর্মঘট, মিছিলের পর মিছিল, দিকে দিকে ছড়িয়ে পড়ল সংগ্রামের ডাক। শ্রমিক শ্রেণী এবার দৃঢ় সংকল্পবদ্ধ। শুরু হলো চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি। অবশেষে এসে গেল সেই ঐতিহাসিক দিন, ১৮৮৬ সালের ১লা মে। সেদিন শ্রমিক ধর্মঘট। ৫ লক্ষের বেশি শ্রমিক ৮ ঘন্টা কাজের দাবিতে প্রত্যক্ষভাবে আমেরিকার শিকাগো শহরে ধর্মঘটে যোগ দিল। শাসক দল সেই ঐক্যবদ্ধ সুবিশাল শ্রমিক সমাবেশ ও ধর্মঘট দেখে পিছিয়ে গেল। ধর্মঘটের প্রথম দুদিন, ১লা মে এবং ২রা মে, শ্রমিকদের ধর্মঘট ছিল শান্তিপূর্ণ, টোটালি পিসফুল। কিন্তু ৩রা মে থেকে শ্রমিক আন্দোলন, ভয়ানক ঘটনা সেই আন্দোলনে ঘটতে শুরু করলো। ম্যাককর্মিক হারভেস্টার নামে একটি কারখানার সামনে পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর নেমে আসলো বর্বর পুলিশি আক্রমণ। শ্রমিকদের উপর নির্বিচারে পুলিশ গুলিবর্ষণ শুরু করলো। মর্মান্তিকভাবে প্রাণ হারালো ৬ জন নিরস্ত্র শ্রমিক। পরের দিন ৪ঠা মে শিকাগো শহরের বিখ্যাত হেমার্কেট স্কোয়ারে জমায়েত হয়েছিল হাজার হাজার শ্রমিকের দল, তাদের সুবিশাল এক প্রতিবাদ সভায়। সেই প্রতিবাদী শ্রমিকদের ভিড়ে বর্বর পুলিশ আবারও নির্বিবাদে গুলি চালিয়ে দিল। গুলিতে ঝাঁঝরা হয়ে পথেই লুটিয়ে পড়ল অনেক শ্রমিকের দেহ। শহীদের রক্তে রঞ্জিত হলো হেমার্কেট স্কোয়ারের প্রশস্ত পথ। পুলিশের বিরুদ্ধে আক্রমণের অজুহাতে গ্রেপ্তার করা হলো ৪ জন শ্রমিক নেতাকে: অ্যালবার্ট পার্সন্স, অগাস্ট স্পাইস, অ্যাডলফ ফিশচার এবং জর্জ এঙ্গেল। পরবর্তী ১.৫ বছর ধরে বিচারের নামে চলল প্রহসন। অবশেষে ওই ৪ জন শ্রমিক নেতার বিরুদ্ধে জারি হলো ফাঁসির আদেশ। ১৮৮৭ সালের ১১ই নভেম্বর ফাঁসির আদেশ কার্যকরী করা হলো। ৪ শ্রমিক নেতার ফাঁসির প্রতিবাদে ঝড় উঠল সারা দেশ জুড়ে। শোভাযাত্রায়, সভায় ধিক্কার বাণী উচ্চারিত হলো শ্রমিক শ্রেণীর সংগ্রামী কণ্ঠে।
দেশকালের গণ্ডি পেরিয়ে সেই নৃশংস বর্বরতার খবর পৌঁছে গেল দুনিয়ার মেহনতি শ্রমজীবী মানুষের কাছে। 1889 সালের 14 জুলাই ফরাসি বিপ্লবের কেন্দ্রস্থল প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে প্রথম দিনই সর্বসম্মতভাবে প্রস্তাব পাশ করা হলো যে 1890 সাল থেকে 1 মে, যেদিন ঐতিহাসিক শ্রমিক আন্দোলন শুরু হয়েছিল, সেই 1 মেকেই শ্রদ্ধায় স্মরণ করে প্রতি বছর 1 মেতে শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক সংহতি ও সৌভ্রাতৃত্ব এবং সংগ্রামের দিন বলে ওই দিনটিকে পালন করা হবে। এভাবেই 1886 সালের ঐতিহাসিক মে দিবস রূপান্তরিত হয় 1890 সালের আন্তর্জাতিক মে দিবসে বা আন্তর্জাতিক শ্রমিক দিবসে। প্যারিস সম্মেলনে ঘোষণার পর থেকেই দেশে দেশে মে দিবস পালিত হতে শুরু করল। 1890 সালে গ্রেট ব্রিটেনে, ওই একই বছরে আমেরিকায় 8 ঘন্টা কাজের দাবিতে মে দিবস পালিত হয়। ফ্রান্সেও মিছিল সমাবেশের মধ্যে দিয়ে 1890 সালেই মে দিবস পালিত হয়। জার শাসিত রাশিয়ায় 1896 সালে প্রথম মে দিবস উদযাপিত হয়। চীনে প্রথম মে দিবস উদযাপিত হয় 1924 সালে। জার্মানিতে 1933 সালে কমিউনিস্টরা প্রথম মে দিবস উদযাপন করেছিলেন। আজ এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ল্যাটিন আমেরিকা সর্বত্র ছোট বড় দেশ জুড়ে মে দিবস পালিত হচ্ছে। প্রসঙ্গত আপনাদের বলে রাখি, ভারতে মে দিবসের সূচনা হয় 1923 সালের 1 মে। মাদ্রাজের সমুদ্র সৈকতে শ্রমিক নেতা সিঙ্গারা ভেলু চেটিয়ার সভাপতিত্বে প্রথম ভারতে মে দিবস পালিত হয়েছিল। মে দিবসের তাৎপর্য হল, মে দিবস হল দুনিয়ার মেহনতি মানুষের সংকল্প গ্রহণের দিন। সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে শ্রেণী বৈষম্যের, পুঁজিবাদী দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তির জন্য শ্রমিকদের এক দৃঢ় অঙ্গীকারের দিন। মে দিবস আজ আর শ্রমিকদের কাজের ঘণ্টা, কাজের সময় কমানোর আন্দোলন নয়। মে দিবস আজ দুনিয়ার মেহনতি মানুষের সংগ্রামের দিন, সৌভ্রাতৃত্বের দিন। শ্রমিক আন্দোলনের ফলে অনেক অন্ধকার দূর হয়েছে ঠিকই। সংগ্রামী শ্রমিক শ্রেণীর সামনে উন্মোচিত হয়েছে নতুন নতুন দিগন্ত ঠিকই, সুদৃঢ় হয়েছে শ্রমিক সংহতি ঠিকই, কিন্তু আজও শ্রমিক শ্রেণীর এক বৃহৎ অংশ পুঁজিবাদী দাসত্ব থেকে মুক্ত হয়নি। আপনারা লক্ষ্য করলে দেখবেন, যারা শ্রম দেন কারখানায়, যারা তৈরি করেন বিশাল স্থাপত্য, যাদের হাতে ঘোরে অর্থনীতির চাকা, আজকের বন্টন ব্যবস্থার নির্মম বিচারে সেই শ্রমজীবী মানুষ আজও নিপীড়িত, নিষ্পেষিত, বঞ্চিত। তাদের ঘরে থাকে না অন্ন, তারাই বঞ্চিত চিকিৎসা আর শিক্ষা থেকে। রুটি, কাপড়া আর মকান আজ তাদের কাছে স্বপ্ন। অথচ মহান মে দিবসে সারা বিশ্বে ঘোষণা করা হয়েছিল শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকারের কথা। সেই লক্ষ্য পূরণে সেই লক্ষ্য আজও কিন্তু পূরণ হয়নি। তাই আজও মে দিবস প্রবলভাবেই আমাদের সমাজ জীবনে প্রাসঙ্গিক। এই প্রাসঙ্গিকতাকে অস্বীকার করার অর্থ, যারা অস্বীকার করেন, আসলে শ্রমিক শ্রেণীর ন্যায্য অধিকারকে তারা অস্বীকার করেন। বলা বাহুল্য, এই ভোগবাদের বাস্তব পৃথিবীতে শ্রমিক শ্রেণীর সেই ন্যায্য অধিকারকে উপেক্ষা আর অবহেলা করার প্রবণতা আজকাল ক্রমবর্ধমান। এই প্রবণতাকে রুখে দেওয়ার দায়িত্ব শুধু শ্রমিক শ্রেণীর নয়, এ দায়িত্ব আমার, আপনার, সবার। আসুন মহান এই মে দিবসে আমরা যার যেমন সামর্থ্য, যেখানে যতটুকু সম্ভব, আমরা সবাই শ্রমিক স্বার্থ রক্ষায়, শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় সংকল্পবদ্ধ হই। এই বক্তব্য শেষ করব শ্রমিক নেতা অগাস্ট স্পাইসের সেই ঐতিহাসিক উক্তির মধ্যে দিয়ে, যা তিনি ফাঁসির মঞ্চে ওঠার কিছুক্ষণ আগে উচ্চারণ করেছিলেন। তিনি বলেছিলেন, "You may strangle this voice, but there will be a time when our silence will be more powerful than the voices you strangle today." অর্থাৎ, তোমরা এই কণ্ঠস্বরকে দাবিয়ে রাখতে পারো, কিন্তু এক সময় আসবে
যখন আমাদের এই নীরবতা আজ যে কণ্ঠস্বরকে দাবিয়ে রাখলে তার চাইতেও আরও শক্তিশালী হয়ে উঠবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।